ফেসবুকের মধ্যে আপনি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করার চেষ্টা করছেন, কিংবা আপনি অনেক দিন ধরেই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, একটি পেজ বা প্রোফাইল খুলে আপনি এখান থেকে আপনার ভিডিও, রিল এগুলো কিন্তু পোস্ট করছেন। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার পেজ বা প্রোফাইলটি ফেসবুক রিকমেন্ডেশন করছে কিনা এবং আপনার মনিটাইজেশনের বন্ধুরা অ্যাক্টিভ অপশনটা কিন্তু অন হয়েছে কিনা। আজকে আমি ফেসবুকের মধ্যে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেশন করছে কিনা এবং আপনার মনিটাইজেশনের জন্য ফেসবুক অ্যাক্টিভ অপশনটা অন করেছে কিনা। যদি না করে থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার কিন্তু কোনো রকম রিপোর্ট আছে কিনা, কিংবা কোনো রকম ভায়োলেশনস কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এসেছে কিনা। ফেসবুকের মধ্যে গিয়ে আপনারা কিভাবে আপনারা দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলটি সম্পূর্ণ ঠিক আছে কিনা, কিংবা যেখানে অসুবিধা আছে সেইগুলো কিভাবে আপনারা রিমুভ করে আপনার পেজ বা প্রোফাইলটিকে একদম সঠিক ওয়েতে রান করাবেন, তার একটা জেনুইন বন্ধুরা গাইড কিন্তু আজকে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি দেখাবো। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখলে আপনার কিন্তু ফেসবুক সম্পর্কে বন্ধুরা একটা জেনুইন কিন্তু গাইড আজকে কিন্তু পেয়ে যাবেন। তো সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি ফার্স্ট অন করে নিয়েছি। দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে নেওয়ার পরে আপনারা বাঁদিকে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকের প্রোফাইল পিকচারে আপনাকে আসতে হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড বন্ধুরা দেখতে পাবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার জন্য আপনারা জানেন যে আপনার পেজ বা প্রোফাইলটিকে কিন্তু প্রফেশনাল মোড আগে অন করে নিতে হবে, তবে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনি পেয়ে যাবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি আপনি চলে আসেন, এখান থেকে আপনি পুরো স্ক্রল করবেন, দেখবেন প্রতিনিয়ত কিন্তু ফেসবুকের মধ্যে আপডেট আসছে। এখান থেকে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন এখান থেকে টুলস বলে একটা অপশন দেখতে পাবেন, কিংবা এখান থেকে সি অলে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখান থেকে টুলস এর মধ্যে অনেক কিন্তু ট্যাব এখান থেকে খুলে গেছে। তো এই জায়গা থেকে যদি আপনারা স্ক্রল করেন দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন বলে বন্ধুরা একটা অপশন এখানে দেখতে পাবেন। এই প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেশন হচ্ছে কিনা, আপনার পেজটি রিকমেন্ডেশন হচ্ছে কিনা। দেখুন এখানে রিকমেন্ডেবল বলছে, এটাকে আপনাদের দেখতে হবে এখানে রিকমেন্ডেবল আছে কিনা। এখান থেকে গিয়ে যদি আপনার রিকমেন্ডেশনে যান, কিংবা এখান থেকে যদি মনিটাইজেশনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে দেখতে পাবেন আপনি প্রোফাইল স্ট্যাটাস বলে এখান থেকে অপশন দেখাচ্ছে। তো এই প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে যদি আপনারা ক্লিক করেন মেইন পার্ট দেখুন এখান থেকে রিকমেন্ডেশন এখান থেকে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং মনিটাইজেশন এখান থেকে বন্ধুরা এলিজিবল দেখাচ্ছে। এই দুটো আপনাকে দেখতে হবে রিকমেন্ডেশন অ্যাক্টিভ ও মনিটাইজেশন এখান থেকে এলিজিবল আছে কিনা আপনার। এখান থেকে যদি আপনারা মনিটাইজেশন আসেন এখান থেকে আপনার পলিসি থেকে শুরু করে আপনি সবকিছু জানতে পারবেন। যাই হোক আমি এখান থেকে ব্যাক করে আসবো। দেখুন এখান থেকে যদি আপনি পুরো ব্যাক করে আসেন, আমি এখান থেকে পুরো ব্যাক করে চলে যাব। দেখুন এখান থেকে পুরো ব্যাক করে আমি টুলস অপশন থেকে বেরিয়ে ডিরেক্ট কিন্তু আমি আমার হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে দেখুন ডান দিকে যে 3 লাইনস বা ছোট প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন পুরো মেনু অপশন খুলেছে। এই মেনুর অপশনের মধ্যে যদি আপনারা স্ক্রল করেন এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা এই হেল্প এন্ড সাপোর্ট বলে একটা অপশন। এই হেল্প এন্ড সাপোর্টের মধ্যে যদি আপনারা আসেন এখান থেকে দেখবেন সাপোর্ট ইনবক্স বলে এখান থেকে অপশন দেখাচ্ছে। এছাড়াও আরো অনেক রিপোর্ট প্রবলেম থেকে শুরু করে ক্রিয়েটার সাপোর্ট অনেক অপশন এখান থেকে দেখাবে। এখান থেকে যদি সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন এখান থেকে দেখবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এন্ড ইওর অ্যালার্টস, এই দুটো অপশনে আপনাকে গিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা। প্রথমে যদি আপনি এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্সে যান দেখবেন এখান থেকে একটা রিপোর্ট এখান থেকে দেখাচ্ছে, এটা আপনাকে ডিলিট করে দিতে হবে। এছাড়াও যদি আপনি ইওর অ্যালার্টসে যান দেখবেন এখান থেকে আপনার কোন ভিডিও বা রিলস এর মধ্যে আপনার কিন্তু প্রবলেম এসছে, সেই জায়গায় এসে যদি আপনি পার্টিকুলার এখান থেকে একটা রিল সিলেক্ট করেন বা ভিডিও সিলেক্ট করেন দেখবেন এখান থেকে আপনার কিন্তু কেস নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে যে কোন জায়গা থেকে আপনার কপিরাইটটা এসেছে। এই জায়গা থেকে এসে জাস্ট আপনি এখান থেকে সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করার পরে নতুন একটা পেজ চলে আসবে, কোন অডিও থেকে এসেছে এবং কোন ভিডিও থেকে কোন জায়গায় প্রবলেম এসেছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে। এরপরে দেখুন বন্ধুরা এখান থেকে জাস্ট আপনাকে কিন্তু এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করেন এখান থেকে হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক বলে এখান থেকে দেখুন আরেকটা অপশন দিচ্ছে। এখান থেকেও যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন এখান থেকে দেখবেন আরো একটা উইন্ডো চলে এসছে। জাস্ট এখান থেকে কন্টিনিউ করে গেলে এখান থেকে দেখবেন লাস্ট এখান থেকে হোয়াট উড ইউ লাইক টু ডু, আপনি কি করতে চাইছেন বলে একটা নতুন উইন্ডো চলে আসবে। এই জায়গায় এসে আপনি এখান থেকে রিমুভ ভিডিও করতে পারেন, সাবমিট ডিসপুট এই জায়গা থেকে আপনি করতে পারেন। তো আমি এখান থেকে রিমুভ ভিডিওতে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিট ভিডিওতে যদি আমি ক্লিক করি দেখবেন এখান থেকে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে, ইউর ভিডিও ওয়াজ রিমুভড। এইভাবে আপনাকে কিন্তু যে ভিডিও রিলে প্রবলেম এসছে আপনাকে এই অপশন থেকেই কিন্তু আপনার ভিডিও রিলগুলো ডিলিট করতে হবে। কোনো রকম ভায়োলেশনস রাখা যাবে না, কোনো রকম রিপোর্ট কিছু রাখা যাবে না। তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যদি আপনারা ক্রিয়েটার সাপোর্টে যান এখান থেকে দেখবেন মেটা ভেরিফাইড আছে কিনা আপনার পেজ বা প্রোফাইলটি দেখবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, মনিটাইজেশন এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা অনেক অপশন থেকে কিন্তু আপনারা এই জায়গায় আসতে পারেন। মনিটাইজেশন এলিজিবিলিটির মধ্যে গিয়েও আপনারা কিন্তু এখান থেকে ইন স্ট্রিম অ্যাডস থেকে শুরু করে আপনারা জানেন
অ্যাডস অন রিল, বোনাস, এখন নতুন নতুন অনেক জিনিস কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে আসছে, সেখান থেকে আপনারা সমস্ত জিনিস বের করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে হোম থেকে বন্ধুরা বেরিয়ে যাব। বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু বর্তমানে হিউজ আর্নিং হচ্ছে এবং আপনি চাইলে খুব কম সময়ের মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এখান থেকে গেইন করতে পারেন, এখান থেকে ভালো একটা আর্নিং বন্ধুরা করতে পারেন। এবং আপনার পেজ বা প্রোফাইলটি সব ঠিকঠাক আছে কিনা বা কোন জায়গা থেকে আপনি আপনার রিপোর্ট ইস্যুগুলো রিমুভ করবেন, সেটা বন্ধুরা আজকে ছোট একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি, প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।